আসসালামু আলাইকুম সবাইকে। আমি তন্ময় হাসান শপথ, অ্যাসিস্ট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরে বাইনারি সার্চ এবং এআই কন্টেন্ট ক্রিয়েটর। তো আজকে আমাদের লাইভের যে বিষয়টা সেটা কিভাবে আমরা খুব সহজেই মাত্র একটা প্রম্পটের সাহায্যে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিভাবে একটা পুরো কন্টেন্ট তৈরি করতে ফেলতে পারি। কারণ আগে যখন আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করতে যেতাম তখন কিন্তু আমাদের অনেকগুলো সোর্স, তারপর অনেক ভিডিও, অনেক কিছু আমাদের খোঁজা লাগতো। বাট এখন এআই এর কারণে জিনিসটা এত সহজ হয়ে গেছে যে আমরা খুব সহজেই মাত্র একটা প্রম্পট ইউজ করে এবং সেই প্রম্পট ব্যবহার করে আমরা সিন বাই সিন যে ইমেজগুলো, তারপর ভিডিও, সবকিছু আমরা খুব সহজেই ক্রিয়েট করে ফেলতে পারতেছি। তো আজকে আমাদের সম্পূর্ণ বিষয়টা এরকম। আমরা লাইভ প্রজেক্ট দেখাবো কিভাবে আমরা একটা প্রম্পটের মাধ্যমে একটা স্টোরি জেনারেট করতে পারি এবং এই স্টোরিগুলো থেকে কিভাবে আমরা সিন বাই সিন ইমেজ এবং সেই ইমেজগুলোকে আমরা কিভাবে ভিডিওতে কনভার্ট করে একটা সম্পূর্ণ ইউটিউব একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। তো আজকে আমাদের এই সুন্দর লাইভের যে আমাদের সাথে কোলাবোরেশন করছে সেটা ইউএসওএস, যেটা ইউনাইটেড স্টুডেন্ট অর্গানাইজেশন অফ সিলেট। তো আমরা প্রথমেই আমি ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সাথে কোলাবোরেশন করার জন্য। তো এখন আমি স্টেজে ইউএসওএস এর সদস্য নাহিদ আল মামুন ভাইকে আমন্ত্রণ জানাবো যে ভাই তার কিছু মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং তারপরে আমরা সম্পূর্ণ আমাদের যে আজকের যে মেইন টপিক সেটা কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই ফ্রম স্ক্রিপ্ট টু স্টেজ, যে জিনিসটা সেটা আমরা শুরু করে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আপনি শুরু করুন। ধন্যবাদ জানাচ্ছি বাইনারি সার্চকে এবং তন্ময় ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে এই আজকে বাইনারি সার্চ কর্তৃক আয়োজিত যে কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই ফ্রম স্ক্রিপ্ট টু স্ক্রিন যে প্রোগ্রামটা হচ্ছে, এটাতে যুক্ত হতে পেরে ইউনাইটেড স্টুডেন্ট অর্গানাইজেশন অফ সোশ্যাল সার্ভিস খুবই গৌরববোধ করছে। আজকের এই ওয়েবিনারে যুক্ত হওয়ার জন্য আমাদের এমন একটা টপিক নির্ধারিত করা হয়েছে এবং এই আয়োজনে আমরা যে বাইনারি সার্চের সাথে যুক্ত হতে পারছি, এটা নিঃসন্দেহে আমাদের জন্য সুপার এক্সাইটিং মোমেন্ট। আমরা আগে কাজ করতাম কতগুলো গতানুগতিক ওয়েতে, বড় বড় ওয়েব সফটওয়্যার, তাছাড়া আমাদের নিজস্ব ডিজাইনার এবং নিজস্ব স্ক্রিপ্ট রাইটারদের মাধ্যমে, যেখানে দেখা গেছে যে আমরা অনেক বেশি পরিমাণ সময় নষ্ট করছি। তাছাড়া দেখা গেছে যে আমাদের এফোর্টটা এত বেশি দিতে হয়েছে যে খুবই বলাই বাহুল্য। যেহেতু আমরা একটি স্টুডেন্ট অর্গানাইজেশন, তাই সময়ের ব্যাপারে আমরা খুবই আর কি একটু ছিলাম যে আমাদের সময়টা একটু বেশি হয়ে যাচ্ছে। তারপর যখন আমরা স্ক্রিন টু স্ক্রিপ্ট ফর্মুলাটা আমরা জানতে পারলাম এবং এটার ব্যাপারে যখন আমরা এই ফর্মুলাটা যখন আমরা করায়ত্ত করতে পারলাম, তখন আমরা দেখলাম যে না, এগুলো হচ্ছে খুবই এফেক্টিভ ওয়ে। কারণ আমরা আপনারা জানেন যে আমরা ইউএসওএস আগে পরিবেশ নিয়ে কাজ করতো, পরিবেশ বিষয়ক সেমিনার বিভিন্ন ইনস্টিটিউশনে করছে। তাছাড়া এখন ইউএসওএস তার যে লক্ষ্যমাত্রা ক্যান্সার ভিত্তিক সেমিনার প্রত্যেকটা ইনস্টিটিউটে সিলেটে, তো সবগুলাতে কাজ করার জন্য, সেমিনার করার জন্য অনেকগুলো ডকুমেন্ট তৈরির প্রয়োজন হয় এবং স্ক্রিপ্ট রেডি করা থেকে শুরু করে আপনার স্লাইড মেকিং, সব ক্ষেত্রেই এখন ইউএসওএস হচ্ছে এআই নির্ভর স্ক্রিপ্ট টু স্ক্রিন ফর্মুলাতে এখন নির্ভর করছে। এতে করে আমাদের যেমন সময় সাশ্রয় হচ্ছে, তার পাশাপাশি দেখা গেছে যে আমাদের অর্গানাইজিং যে ইভেন্ট গুলো আছে ওইগুলাতে আমরা বেশি ফোকাস করতে পারছি, কেমন করলে এটা কিরকম হবে বা কিরকম আরো এফেক্টিভ করা যায়। তো এটাই হচ্ছে আরেকটা জিনিস আমরা এগুলা করছি। তাছাড়া নতুন যে জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে ইউএসএস সিলেটের নতুন আঙ্গিকে এবং নতুন স্বপ্ন নিয়ে এবং নতুন উদ্যমে একটা টার্গেট সিলেক্ট করেছে। সেটা হচ্ছে 2045 সালের মধ্যে সিলেটে একটি প্রযুক্তি নির্ভর বিশেষায়িত একটি ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে ক্যান্সার চিকিৎসা সহজ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছাতে পারবো। এবং এই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর জন্য আমাদের যা কিছু করতে হবে সেটা হচ্ছে আমরা চাই যে এই সেমিনারের মাধ্যমে পৌঁছাইতে চাই ইউএসএস এর যে গণজোয়ার তৈরি করতে চাই। তাছাড়া যে এআই নির্ভর সবকিছু করতে চাই। এআই নির্ভর রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পদ্ধতি পরিকল্পনা গ্রহণ, তাছাড়া পেশেন্ট মনিটরিং যে ব্যাপারগুলো আছে, এগুলো আমরা সম্পূর্ণরূপে এআই নির্ভর হতে চাই। এবং আমরা চাই দক্ষিণ এশিয়া তথা এই এশিয়ার মধ্যে একটি বিশেষ একটাই নাম থাকবে, সেটা হচ্ছে ক্যান্সার ইনস্টিটিউট। সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে। তারপর
চা বাগান চা বাগান অধ্যুষিত এলাকা সিলেটে। এই সিলেটে আমরা চাই যে এমন একটা বিপ্লব ঘটাতে, বিশেষ করে ক্যান্সার চিকিৎসার জন্য। এই ক্যান্সার চিকিৎসা যাতে সহজে করানো হয় এবং আরো যাতে আমরা আরো ভালোভাবে এই এআই নির্ভর হয়ে আমরা আরো ভালোভাবে আমাদের কাজগুলো করতে পারি। তাছাড়া আজকের এই প্রোগ্রামের শুরুতে যেহেতু আমি আমাদের এই এআই নির্ভর ক্যান্সার ইনস্টিটিউশনের কথা বললাম, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সহযোদ্ধা খায়রুজ্জামান তুহিনকে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এবং মূলত তার তার সে কুলন ক্যান্সারের সাথে যখন পাঞ্জা লড়ে যখন মৃত্যুবরণ করলো, এরপর থেকেই কিন্তু আমরা এই নতুন ভাবে রিফর্ম করে আমরা নতুন ভাবে ক্যান্সার ইনস্টিটিউটের প্রতি মনোনিবেশ করছি। ইউএসএস এর পক্ষ থেকে আজকে এই ওয়েবিনারে যারা অংশগ্রহণ করবেন সবার প্রতি রইল শুভকামনা। এবং আমি মনে করি এবং ইউএসএস মনে করে আজকের এই সেমিনারটুকু বা এই ওয়েবিনারটুকু আপনাদের ক্ষেত্রে জ্ঞানটুকুই সর্বোচ্চ হবে বিউসের থেকে, এবং এই বিউসের থেকেই আপনাদের এই যে জ্ঞান আহরণ করবেন সেটাই হচ্ছে ইম্প্যাক্টফুল হবে। তো পরিশেষে একটাই কথা বলবো, আমাদের মতো সমবয়সী এবং আমাদের বড় ভাইদের উদ্দেশ্যে আসুন আমরা সিলেটকে সুন্দরভাবে রিফর্ম করি। বিশেষ করে জুলাই আমাদের বার্তা দিয়ে গেছে, আমাদের সবকিছু সুন্দর করতে হবে এবং আমরা নতুন আঙ্গিকে শুরু করতে হবে। আর সবার প্রতি একটাই মেসেজ থাকবে, বি ক্রিয়েটিভ, বি কিউরিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি সামনের দিনে আবার দেখা হবে। ধন্যবাদ নাহিদ আল মামুন ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। তো এখন হচ্ছে আমরা আমাদের যে হচ্ছে মেইন যে প্রোগ্রাম কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই ফ্রম স্ক্রিপ্ট টু স্ক্রিন এটা শুরু করে দেব। প্রথমে হচ্ছে আমি বলে দিই আমার যে বিষয়টা, সেটা হচ্ছে আমি প্রথম আসলে এরকম একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে কন্ডাক্ট করছি এবং আপনারা হচ্ছে আমার ভুল ত্রুটিটা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আসলে এই ফিল্ডে নতুন, বাট হচ্ছে এটা নিয়ে আসলে অনেকদিন ধরে হচ্ছে প্রায় বিগত কয়েক মাস ধরে হচ্ছে কাজ করছি। তো আসলে আমি যতটুকু হচ্ছে জ্ঞান অর্জন করেছি এটাই হচ্ছে আপনাদের মধ্যে হচ্ছে স্প্রেড করার জন্য হচ্ছে এখানে আমি এসেছি। তো আজকে হচ্ছে প্রথমে হচ্ছে আমি একটা হচ্ছে আপনাদের জন্য স্লাইড রেডি করেছি, ওইটা নিয়ে আসলে কথা বলবো, তারপর দেন হচ্ছে আমরা একটা লাইভ প্রজেক্টে চলে যাব। প্রথমে আসলে যে কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই, যেটা হচ্ছে আমাদের আমরা যারা আসলে ক্রিয়েটর আছে তাদের জন্য আসলে একটা নতুন এরাই বলতে পারি। কেননা আগে যখন হচ্ছে আমি ইউটিউবিং যখন হচ্ছে শুরু করেছিলাম তখন কিন্তু হচ্ছে আমার একটা জিনিস খোঁজার জন্য আমার অনেক টাইম লাগতো। যে আমার টপিকও যদি আমি সিলেক্ট করতে যাই তখন আসলে আমি ভাবতে হতো যে আসলে আমি কি টপিক সিলেক্ট করবো, আসলে এগুলার জন্য আসলে আমি রিসোর্স কোথায় পাবো, স্ক্রিপ্টটা আমি আসলে কিভাবে রেডি করবো, ভয়েস ওভার কিভাবে দিব। বাট এখন হচ্ছে এআই আসার পর জিনিসটা এতটাই সহজ হয়ে গেছে যে আসলে আমার আর কোনো বিষয় নিয়ে চিন্তা করা লাগে না। না আমার স্ক্রিপ্ট নিয়ে ভাবা লাগছে, না আমার হচ্ছে ইমেজের জন্য ভাবা লাগছে, এমনকি আমি ভিডিও একদম কয়েক সেকেন্ডে তৈরি করে ফেলতে পারতেছি, এবং না আমার ভয়েস ওভারের জন্য চিন্তা করা লাগছে। আমি ভয়েসটা পর্যন্ত এআই এর মাধ্যমে আসলে জেনারেট করতে পারি। তো প্রথমে আসলে যে জিনিসটা শুরু করে দিই, আসলে আমার পরিচয় তো বলছি, আমি তন্ময় হাসান শপথ, অ্যাসিস্ট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি, এবং হচ্ছে সাস্টেরি ফিজিক্স ডিপার্টমেন্টে আছি। আর অলরেডি হচ্ছে আমি এআই দিয়ে কয়েকটা প্রায় ভিডিও মেক করে ফেলছি। তো এআই আসলে জিনিসটা কি? এআই হচ্ছে একটা মেশিন যেখানে হচ্ছে আমরা শিখতে পারি, জেনারেট করতে পারি এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি। জিনিসটা হচ্ছে যে আগে আমরা একটা জিনিস চিন্তা করতাম যে হচ্ছে আমাদের কল্পনাতে থাকতো, বাট এই কল্পনাটাকে এখন আসলে আমি বাস্তবে রূপান্তর করতে পারতেছি এই এআই এর মাধ্যমে। এবং হচ্ছে 2025-এর মধ্যে প্রায় 96% কোম্পানি আসলে এই এআর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারছে। কেন তারা আসলে এটা করতেছে? কারণ এর ফলে তাদের হচ্ছে টাইমটা আসলে সেভ হয়ে যাচ্ছে এবং এই টাইমটা তারা আসলে অন্য কিছুতে দিতে পারতেছে। এই এআইটা আসলে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনকে ট্রান্সফরমেশন করতেছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে এআই এর যে স্পিড আপ যে আইডিয়াটা সেটা হচ্ছে খুবই দ্রুত। আমি জাস্ট ছোট একটা প্রম্পট রেখে দিলাম এবং এই প্রম্পটটাকে সে এলাবোরেট করে এরকম বড় একটা কন্টেন্ট আমাকে আসলে তৈরি করে দিতে পারতেছে। এবং হচ্ছে কিভাবে এটা করব এটাও আমরা নেক্সট যখন লাইভ সেশন করব সেটা হচ্ছে আমরা দেখে নিব। এখন হচ্ছে আমরা কিছু যে টপ এআই রাইটিং টুলস, যেখানে হচ্ছে খুব সহজে হচ্ছে আমরা আমাদের যে রাইটিং যে জিনিসগুলো আছে খুব সহজে জেনারেট করতে পারি। সেখানে হচ্ছে প্রথমে এসে আমরা হচ্ছে জাসপার এআই দিয়ে, সেখানে হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের যে ব্লগস, এডস এবং আরো অনেক কিছু আসলে এই জাসপার এআই মাধ্যমে তৈরি করে ফেলতে পারি। অ্যান্ড তারপর হচ্ছে রাইট সোনিক,
আমরা যদি আরো হাই কোয়ালিটির ব্লগ পোস্ট বা ওয়েব কপি যদি তৈরি করতে, তখন সেখানে আমরা খুব সহজেই রাইটসনিক এআই ইউজ করে তৈরি করে ফেলতে পারবো। এখন আসি যে কিভাবে আসলে প্রথমে আসলে আমরা যে স্ক্রিপ্টটা নিয়ে আমরা কথা বলবো, যে স্ক্রিপ্টটা আমরা আসলে কোথায় পাবো। আমরা সবাই জানি, আমাদের সবারই পরিচিত, আমাদের বন্ধুই বলতে পারি চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটির মাধ্যমে খুব সহজে আমরা আমাদের স্ক্রিপ্টটা জেনারেট করতে পারি। তো তার আগে আসলে আমাদের সবার আগে যে জিনিসটা মেইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের টপিক সিলেক্ট করতে হবে, যে আমরা আসলে কোন ধরনের টপিকে ভিডিওটা মেক করব। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, আমি আসলে আমার যে টার্গেট অডিয়েন্স তারা হচ্ছে আমেরিকান জনগণ। আমি আমেরিকান জনগণকে টার্গেট করে আসলে কন্টেন্টটা মেক করি। তো অবশ্যই আমার কন্টেন্টটা হবে ইংলিশে, এবং ভবিষ্যতে যারা আসলে এই কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যাবে, আমি তাদের সাজেস্ট করবো যে আমাদের তোমরা আসলে বা আপনারা আসলে কন্টেন্টটা ইংলিশে বানানোর চেষ্টা করেন। তো তার আগে প্রথমে আসলে যে কোনো একটা টপিক, তো আমি যে টপিকে ভিডিও বানাই সেটা হচ্ছে আমেরিকার যে বিভিন্ন স্টোরি, এই স্টোরি নিয়ে আসলে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। যেমন হচ্ছে আমেরিকা, কয়েকদিন আগে আসলে যে ভিডিওটা আমি মেক করেছি সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে আসলে লাইফ স্টোরি, তিনি কিভাবে ছোট থেকে আস্তে আস্তে প্রেসিডেন্ট হয়ে গেলেন, ওইটা নিয়ে আসলে আমি একটা ভিডিও মেক করেছি। তো এখন কথা হচ্ছে যে এই যে ভিডিওটা আমি মেক করব, তো তার আগে তো আমার একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে। স্ক্রিপ্ট না রেডি করলে তো আসলে আমি ওই ভিডিও পর্যন্ত যেতে পারবো না। তো প্রথমে আমি চ্যাট জিপিটিকে প্রম্পট দিলাম, আমরা সেটা হচ্ছে লাইভ দেখবো কিভাবে আমরা করি। তো তার আগে আসলে কিছু কথা বলা দরকার, এই জন্য বলছি। চ্যাট জিপিটিকে আমি প্রম্পট দিলাম যে আমি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হচ্ছে একটা, ওর যে লাইভ স্টোরি সেটা নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চাই। তো জাস্ট আমি এই প্রম্পটটুকু চ্যাট জিপিটিতে দেওয়ার পর সে আমাকে ফুল স্ক্রিপ্ট রেডি করে দিছে। অ্যান্ড তাকে আমি এটাও বলছি যে আমাকে সিন বাই সিন যে ইমেজগুলা অ্যান্ড ভিডিও, তার হচ্ছে যে লোকেশন কোন জায়গা থেকে আসলে আমি জেনারেট করব সবকিছু দেওয়ার জন্য। সে আমাকে এগুলো সিন বাই সিন একদম সবকিছু ইন ডিটেলস দিয়ে দিছে। এমনকি যে আমি যে যেখানে এডিট করি ক্যাপকাট, সে ক্যাপকাটের যে এডিটিং যে গাইডলাইন, এই গাইডলাইন পর্যন্ত সে দিয়ে দিচ্ছে, কোন জায়গায় আসলে আমি কোন ফিল্টারটা ইউজ করব, কোন ট্রানজিশন ইউজ করব, কোন ইফেক্টটা ইউজ করব, এই সবটুকু সে আমাকে বলে দিছে। তো জিনিসটা কিন্তু খুবই সহজ হয়ে গেছে। জাস্ট আমার কাজ কি হয়েছে, ওইগুলা দেখে দেখে জাস্ট হচ্ছে অ্যাড করা, আর এই দেখে দেখে ফিল্টার গুলা, ইফেক্ট গুলা এবং ট্রানজিশন গুলা অ্যাড করা। তো এখানে কিন্তু আমার অনেক সময় বেঁচে গেছে। কেননা এখন যদি এই এআইটা না থাকতো, আমার কিন্তু এখন একটা নিজের স্ক্রিপ্ট তৈরি করা লাগতো, তারপরে অনেকগুলা খুঁজে ইমেজ গুলো আমার বের করা লাগতো, ভিডিও অ্যাড করা লাগতো, তারপর কোন ইফেক্ট, কোন ট্রানজিশন আমি দেবো, এগুলা কিন্তু আমার নিজে থেকে ভাবা লাগতেছে। কিন্তু এই এআর কারণে কিন্তু আমি মাত্র 2 থেকে 3 মিনিটেই সম্পূর্ণ স্ক্রিপ্ট রেডি করে ফেলতে পারতেছি। অ্যান্ড জাস্ট আমার কাজটাকে ওইখান থেকে নিয়ে, লেখাগুলো নিয়ে জাস্ট হচ্ছে আমার জেনারেট করা। তো এখন আমি কিছু ইমেজ জেনারেশন, যে আমি যেখান থেকে হচ্ছে ইমেজগুলো জেনারেট করি, সেই কয়েকটা এআই টুল নিয়ে কথা বলবো। প্রথমে আসি যে আইডিওগ্রাম এআই, তারপর হচ্ছে লিওনার্দো এআই এবং পিক লুমেন এআই। এখানে হচ্ছে লুমেন হবে, লুমেন, সরি লুমেন এসে গেছে। তো এখান থেকে আসলে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনি যদি বেস্ট ইমেজ জেনারেট করতে চান, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আসলে যে আইডিওগ্রাম এআই এটা ইউজ করবেন। এখানে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা খুব সহজে প্রম্পট দিয়ে রিয়েলিস্টিক যে ইমেজ, এই ইমেজটা আমরা জেনারেট করতে পারি। বাট এখানে আসলে একটা লিমিটেশন আছে, এখানে আপনাকে শুধুমাত্র 12 ক্রেডিট তারা দিবে, এবং পার ইমেজে 4 ক্রেডিট করে যাবে, যেখানে হচ্ছে আমরা 3টা ইমেজ জেনারেট করতে পারবো। বাট এইটারও কিন্তু একটা ট্রিক্স আছে যে আসলে আমি কিভাবে আরো বেশি ইমেজ জেনারেট করতে পারবো। তো এটার আসলে আপনারা অনেকগুলা চাইলে কয়েকটা জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন, আর এই একটা একটা জিমেল দিয়ে আপনারা আসলে অনেকগুলা ইমেজ চাইলে জেনারেট করতে পারবেন। আমি এভাবেই করি। আমি যখন আসলে ইউটিউব থাম্বনেইল গুলা, আমি আইডিওগ্রাম ইউজ করি মূলত ইউটিউব যে থাম্বনেইল ওইটা জেনারেট করার জন্য, কারণ সে একদম রিয়েলিস্টিক ইমেজটা আমাকে দিচ্ছে। তারপরে আসি লিওনার্দো এআই। তো লিওনার্দো এআই সেম, এখানেও আপনাকে সে কিছু ক্রেডিট দিবে, 150 ক্রেডিট সে দেয়। এখানেও সেম আমরা ভালো ইমেজ জেনারেট করতে পারবো। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আমি আসলে লিমিটের ঝামেলাতে যাব না, আমি আসলে আনলিমিটেড ইমেজ ক্রিয়েট করব, তখন আপনি পিকলুমেন এআই ইউজ করতে পারবেন, যেখানে আসলে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন। জাস্ট কাজ কি হবে, আমরা সিম্পল একটা প্রম্পট দেব। এখন প্রম্পটটা কোথায় পাবো? এটা আমরা এই যে চ্যাট জিপিটি বললাম, চ্যাট জিপিটি জাস্ট আপনি আপনার মাথায় যেটা আসতেছে যে আমি এটা নিয়ে আসলে একটা গল্প বানাবো, জাস্ট এই কথাটাই আপনি লিখেন চ্যাট জিপিটিতে, সে ফুল আপনাকে স্ক্রিপ্ট দিয়ে দিবে, ফুল কনসেপ্টটা দিয়ে দিবে, আসলে কিভাবে আপনার আগাতে হবে। আপনার কষ্ট করা লাগবে না, আমরা কয়েকটা মিনিটে কিন্তু এই জিনিসটা তৈরি করে ফেলতে পারতেছি। তো তারপর আসলে আমরা এখন স্ক্রিপ্ট পেয়ে গেলাম চ্যাট জিপিটি থেকে, আমরা ইমেজও জেনারেট করতে পারবো এখান থেকে।
তারপর আসে তাহলে এখন ইমেজগুলোকে আমরা ভিডিওতে কনভার্ট করব কিভাবে, কারণ কিছু কিছু ইমেজ আমাদের আসলে ভিডিওতে কনভার্ট করা লাগে। এখন এটারও আসলে উপায় আছে আমার কাছে, চলেন আমরা আসলে পরবর্তী স্লাইডে যাই। তারপরে এই যে এখানে আসলে কিছু এআই ভিডিও ক্রিয়েশন টুলস আছে যেখানে আমরা খুব সহজে আমাদের ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে পারি। প্রথমে এখানে এই যে বাকি ইন ভিডিও এআই এবং সিনথেসিয়া যে এআইটা আছে ওইটা বাদ দিয়ে আমরা জাস্ট ফোকাস করবো আসলে রান ওয়ে যে এআইটা আছে ওইটা। এখানে আসলে খুব সহজেই আমি যে ইমেজটা দিচ্ছি ওই ইমেজেরই কোনো কিছু চেঞ্জ না করে জাস্ট আমি যে প্রম্পটটা লিখতেছি ওইটার অনুসারে সে খুব সহজেই আমাকে ভিডিওটা, যে ইমেজটা আমরা দিয়েছিলাম এই ইমেজটার ভিডিও সে খুব সহজে জেনারেট করে দিবে। রান ওয়ে এআই। এখানে আরো কিছু এআই আছে যেটা আসলে আমি পার্সোনালি ইউজ করি। আমি পার্সোনালি যে ভিডিও জেনারেশন এআই গুলো ইউজ করি, আমরা আসলে যখন হচ্ছে লাইভ প্রজেক্ট দেখাবো সেখানে আমরা দেখিয়ে দেবো যে কোনগুলো আমি ইউজ করি। তো এখানে তো রানওয়ে এআইটা আমরা দেখালাম, তারপর আছে ডাইজেন এআই। ডাইজেন এআই ইউজ করে আমরা খুব সহজেই আমাদের যে ইমেজগুলো আছে ওই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে পারি। এবং আরেকটা আছে যেখানে আসলে আমরা জাস্ট টেক্সট দেব। আমাদের কাছে যদি এমন যদি মনে হয় যে না আমি ইমেজ জেনারেট করব না, আমি সরাসরি আমার যে প্রম্পটটা আছে টেক্সট, ওই টেক্সট থেকে আমি সরাসরি ভিডিও কনভার্ট করে ফেলবো। এটার উপায় আমাদের কাছে আছে, আমরা এটাও দেখবো। সেটা হচ্ছে পিক্সভার্স এআই। এবং ওইখানে আসলে জিনিসটা হচ্ছে এখানে আমাদের কিছু ক্রেডিট দিয়ে দ্বারা নির্দিষ্ট ক্রেডিট থাকে, ওই ক্রেডিটের উপর ভিত্তি করেই আমরা তৈরি করতে পারি। তো এই জন্য আমি আপনাদের কাছে সাজেস্ট করবো যে যেহেতু আমরা এখনই স্টুডেন্ট, তো আমাদের পক্ষে তো সম্ভব নাই যে পেড জিনিসগুলা বাই করা। তো এই জন্য আমাদের কাছে একটাই উপায়, আমরা চাইলে হচ্ছে 4-5টা হচ্ছে জিমেল আইডি ক্রিয়েট করে ফেলবো। ওই জিমেল আইডি দিয়ে একটা লিমিট যখন শেষ হয়ে যাবে তখন আমরা আরেকটা জিমেল দিয়ে লগ ইন করে ওইখান থেকে জিনিসগুলো আসলে জেনারেট করতে পারি। তো আমাদের স্ক্রিপ্ট অর্থাৎ টেক্সট, ইমেজ অ্যান্ড ভিডিও সব কিছু হয়ে গেল। এখন যে মেইন জিনিস সেটা হচ্ছে ভয়েস ওভার। তো এখন এই ভয়েস ওভার আসলে আমি কোথা থেকে পাবো, এটা হচ্ছে মেইন জিনিস। কারণ আমরা অনেকেই আছে যে না চাই আমরা ওইরকম যে প্রফেশনাল ভয়েস ওভারটা দিতে পারি না, কারণ আমরা যারা এখন এই এআই নিয়ে কাজ করবে সবাই আসলে এই ফিল্ডে নতুন। তো আর তারপরে কন্টেন্ট ক্রিয়েশনে নতুন, তো আমাদের পক্ষে একদম প্রফেশনাল ভয়েস ওভার দেওয়া কিন্তু সম্ভব না। তো আমরা চাইলে কিন্তু এই এআইটা ইউজ করে মাত্র কয়েক সেকেন্ড, মিনিটও না কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা সেই ভয়েস ওভারটা পর্যন্ত জেনারেট করতে পারছি। এবং এটা আমরা কোথা থেকে জেনারেট করব, এটার জন্য আসলে কিছু ওয়েবসাইট আছে যেখানে আমরা খুব সহজেই আমাদের যে জাস্ট টেক্সটটা যদি আমি দিই সেখানে আমি ভয়েসটা পর্যন্ত কনভার্ট করে ফেলতে পারছি। এর মধ্যে আমি যে এআইটা ইউজ করি সেটা হচ্ছে 11 লেভস এআই। সেখানে আপনি জাস্ট আপনার টেক্সটটা দিবেন, সে কয়েকটা সেকেন্ডের মধ্যেই আপনার যে রিয়েলিস্টিক যে ভয়েস ওভারটা একদম হিউম্যান ভয়েস, এখানে আপনি বুঝতেই পারবেন না যেটা আসলে মানুষ বলছে নাকি আসলে রোবটের মাধ্যমে আমি ক্রিয়েট করছি। সে একদম রিয়েলিস্টিক হিউম্যান লাইক ভয়েস ওভারটা জেনারেট করে দিয়ে দিবে এবং কয়েক সেকেন্ডের মাধ্যমে। এই এখন এটা আছে, তারপর আরো কিছু আছে যেটা আমরা দেখবো। সেখানে হেলিও এআই আছে, দেন হচ্ছে আরো অনেক। বাট আমি সাজেস্ট করবো আপনার হচ্ছে 11 ল্যাবস। এন্ড আমি যখন লাইভ প্রজেক্ট দেখাবো আরেকটা এআই আছে ভয়েস ওভারের, আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি যদি ভয়েস ওভারটা ইউটিউবে ইউজ করি তাহলে কি আসলে আমার কপিরাইট আসার সম্ভাবনা আছে কিনা? আমি বলবো না, এখানে কপিরাইট আসার সম্ভাবনা নাই। এবং আমরা চাইলে আসলে এই ভয়েস ওভারটা সামান্য এডিট করতে পারি, সামান্য এডিট করে দিতে পারি। জাস্ট হচ্ছে আমরা চাইলে এটার পিচটা একটু বাড়িয়ে দিতে পারি, আমরা চাইলে এটার টেম্পোটা একটু বাড়িয়ে দিতে পারি বা স্পিডটা বাড়িয়ে দিতে পারি। তখন কি হবে, তখন কিন্তু আর যদি অন্য কেউ এই ভয়েসটা ইউজ করে তখন কিন্তু আর আমাদের সাথে ওই ভয়েসটা কিন্তু একরকম হবে না। কারণ তখন কিন্তু আমরা কিন্তু এখানে চেঞ্জ করে ফেলছি, এডিট করে ফেলছি, তখন জিনিসটা আমার হয়ে যাবে। তখন কিন্তু আর কপিরাইট কন্টেন্ট হিসেবে এটা কেউ ধরতে পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর তারপর নেক্সট যদি কথা বলি, যে আসলে যে রিয়েল ওয়ার্ল্ড যে সাকসেসটা ইয়ং যে ক্রিয়েটররা যারা আছে সেখানে আসলে এআই জেনারেট করে কি সাকসেস হতে পারছে কিনা, আমি আপনার হচ্ছে আমার চ্যানেলটা দেখাবো। আমি নতুন শুরু করেছি এখানে, বাট হচ্ছে আমার যে টার্গেট ছিল যে আমি ইউএসএ যে অডিয়েন্স গুলো আছে শুধু তারাই যাতে আমার ভিডিও দেখে, এরকম করে আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম। এবং আমার হচ্ছে যে টার্গেট ছিল সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমি আপনাদের লাইভ দেখাবো যে আমার হচ্ছে ইউএসএ অডিয়েন্স আসলে কত পার্সেন্ট এবং আমার ভিডিও তারাই দেখে।
তো আমার কিন্তু টার্গেট ফিল আপ হয়ে গেছে। এবং হচ্ছে আরো অনেকেই বাংলাদেশের এবং কি ইন্ডিয়ার অনেক ক্রিয়েটর আছে, তারা হচ্ছে এরকম এআই নিয়ে শর্ট ভিডিও, লং ভিডিও তৈরি করছে এবং খুব সহজে তারা কিন্তু অনেকগুলো সাবস্ক্রাইবার গেইন করছে এবং চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারছে। কারণ হচ্ছে এরকম এআই দিয়ে ভিডিও, এআই এর ভিডিওগুলো কিরকম হয় যে আসলে আমরা যা কল্পনা করি, আমরা যা আসলে চিন্তা করি, এই জিনিসগুলাই কিন্তু আসলে আমরা বাস্তবে রূপান্তর করে ফেলতে পারতেছি। তো জিনিসগুলো কিন্তু ইন্টারেস্টিং, যে আহ, দেখা যাচ্ছে যে আমরা একটা গল্প ক্রিয়েট করতে চাইতেছি, যে এরকম যে একটা ছেলে, ওর কাছে একটা জাদুর, সে একটা জাদুর কলম খুঁজে পেয়েছে এবং এই কলমটা দিয়ে যে সে যাই লিখে সেগুলো আসলে বাস্তব হয়ে যায়। তো জিনিসটা কিন্তু এআই আসার আগে আমরা যদি মানে মেক করতে চাইতাম তখন কিন্তু আমাদের অনেক টাইম লাগতো, যে এইগুলো আসলে এডিট করার ব্যাপার, তারপর হচ্ছে প্রায় অনেক সময় চলে যেত। বাট এখন কি হচ্ছে, জাস্ট আমি চ্যাট জিপিটিতে একটা প্রম্পট লিখলাম যে আমি এই রিলেটেড যে একটা ছেলের স্টোরি আমি তৈরি করতে চাই, যেখানে সে একটা কলম পাবে এবং কলম দিয়ে লেখার ফলে জিনিসগুলো বাস্তব হয়ে যায়। জাস্ট এতটুকু লিখলে, এবং যদি তাকে বলি যে তুমি আমাকে সিন বাই সিন আমাকে ইমেজগুলো দাও কনস্ট্যান্ট ক্যারেক্টারের, তখন কিন্তু সে আমাকে এগুলো দিয়ে দিবে। প্লাস যদি বলি যে ভয়েস ওভারটা দাও, ভয়েস ওভার পার্টটাও দিয়ে দিবে। দেন হচ্ছে এই প্রম্পটগুলো ইউজ করে আমরা খুব সহজেই যে ওয়েবসাইটগুলোর কথা বলছি এআই, আমরা একটু পরে অবশ্যই দেখবো লাইভ প্রজেক্ট, ওইখানে জাস্ট আমরা লিখবো, লেখার পরে কিন্তু আমাদের ইমেজগুলো কিন্তু জেনারেট হয়ে যাবে। এবং আমরা খুব সহজেই ভয়েস ওভারটাও এখান থেকে জেনারেট করে জাস্ট হচ্ছে আমরা ক্যাপকাট বা আমরা যে ভিডিও এডিটর ক্যাপকাট, কাইন মাস্টার, এখানে অনেকগুলো আছে, এখানে জাস্ট আমরা সিম্পলি এডিট করে ফেলতে পারবো। এখন যদি আপনাদের মনে হয় না যে এডিটটাও তো আমি পারতেছি না, যে এখানে আমি কি ফিল্টার ইউজ করব কি করব, আপনি জাস্ট চ্যাট জিপিটিকে লিখেন যে আমাকে হচ্ছে তুমি সিন বাই সিন যে কোন জায়গায় আসলে আমি কি ফিল্টার বা আসলে কি ইফেক্ট আমাদের আসলে ইউজ করতে হবে, এটা দিয়ে দাও, তাহলে কিন্তু খুব সহজেই সে ইজিলি কিন্তু আপনাকে এই জিনিসটা দিয়ে দিবে এবং আপনারা খুব সহজেই সেই ভিডিওটা এডিট করে। এবং এখন কথা হচ্ছে, যদি এডিট করার পর আমি যদি এখন আসলে এটা টাইটেল কি হবে, তারপরে হচ্ছে ওইখানে আমি দিব, আমি কি ট্যাগ ইউজ করব, এটা নিয়ে আমাদের একটা টেনশন। তারপরে কিভাবে আমি এসইও করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আসলে কিন্তু একটা ফ্যাক্ট। এখন এগুলা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। জাস্ট আপনি মানে আমাদের যে মেইন জিনিসটা, আমাদের যে অস্ত্র বা আমাদের যে প্রধান হাতিয়ার, সেটা হচ্ছে প্রম্পট। আপনি যত ভালো প্রম্পট লিখতে পারবেন, আপনি খুব সহজেই তত ভালো আপনি কন্টেন্ট জেনারেট করতে পারবেন। তো আপনি লিখেন যে আসলে আমি এই যে ভিডিওটা বানালাম বা এই ভিডিওটা মেক করছি, এটা এখন আমি ইউটিউবে আপলোড করব, আমাকে ইউটিউব আপলোডের ফুল প্যাকেজটা তুমি আমাকে দিয়ে দাও। চ্যাট জিপিটিকে আপনি লিখেন, সে কিন্তু খুব দিয়ে দিবে টাইটেল, ডিসক্রিপশন এবং কি ট্যাগ, তারপর থাম্বলাইন যদি বলেন থাম্বলাইনটা পর্যন্ত সে রেডি করে দিতেছে। তাহলে আমাদের আর কি লাগে, আমাদের কিন্তু সম্পূর্ণ কন্টেন্টটাই ক্রিয়েট হয়ে গেছে। আমাদের জাস্ট কি করা লাগবে, আমরা জাস্ট হচ্ছে প্রম্পট লিখছি, আমরা তাকে অর্ডার করছি এবং সে আমাদের কাছে জিনিসটা দিয়ে দিছে। জাস্ট আমরা কি করবো, ইউটিউবে আপলোড করে দিব, কন্টেন্ট কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা এখন দেখি যে আমাদের রিয়েল সাকসেস। এখন হচ্ছে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখব, যে কিভাবে আসলে এই যে আমরা একটা স্ক্রিপ্ট থেকে একদম স্ক্রিনে চলে যেতে পারি, সেই জিনিসটা এখন আমরা হচ্ছে একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে শো করব। জাস্ট আপনারা হচ্ছে কমেন্টে একটু জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে, আচ্ছা আচ্ছা। তাহলে এখন হচ্ছে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখবো, যে কিভাবে এই যে কন্টেন্টটা থেকে আমরা সরাসরি ইমেজ জেনারেট করবো এবং এই ইমেজগুলোকে আমরা একদম ভিডিওতে কনভার্ট করে একটা সম্পূর্ণ কন্টেন্ট আমরা আসলে কিভাবে তৈরি করবো। তো প্রথমে আসলে আমাদের চ্যাট জিপিটিতে চলে আসতে হবে। তো চ্যাট জিপিটিতে আসার পর, আচ্ছা, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে কিনা আপনারা যদি একটু কমেন্টে বলতেন তাহলে সুবিধা হতো।
তো আশা করি আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। তো এখন আমরা দেখবো যে লাইভ একটা প্রজেক্ট দিয়ে কিভাবে আমরা সম্পূর্ণ একটা কন্টেন্ট তৈরি করতে পারি। প্রথমে আসলে আমাদের চ্যাট জিপিটিতে চলে আসতে হবে এবং আমরা আসলে কি টাইপের আসলে কি টাইপের আসলে কন্টেন্ট আমরা তৈরি করতে যাচ্ছি সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তো প্রথমে আমি একটু আগে আপনাদের বলছিলাম যে আমি চাচ্ছিলাম যে একটা ছেলে সে একটা ম্যাজিক পেন পাইছে এবং পেন গুলাতে সে যা লেখে সবকিছু আসলে রিয়েল হয়ে যায়। তো চলুন আমরা এখন এই জিনিসটা লিখি যে আমি চ্যাট জিপিটিকে আপনি লিখবেন আপনার হচ্ছে ইংলিশ অর বাংলা যেটাই লেখেন বা বাংলিশ আপনি চাইলে বাংলিশ ইউজ করতে পারবেন। তো আমি লিখি যে আই ওয়ান্ট টু create a short YouTube story where a boy found a pen which creates the object real. আমি জাস্ট হচ্ছে এই প্রম্পটটা দেখে লিখে সেন্ড করলাম। দেখেন সে আমাকে কিন্তু সবকিছু দিয়ে দিচ্ছে। দেখেন টাইটেল, জাদুর কলম, ক্যারেক্টার কে কে থাকবে সবকিছু। এই যে দেখেন আমাদেরকে সে সিনও দিয়ে দিচ্ছে যে আসলে সিনগুলা কিরকম হবে সবকিছু। কিন্তু জাস্ট আমি কি একটা শর্ট একটা প্রম্পট লিখলাম যে এরকম একটা স্টোরি তৈরি করতে চাই, সে কিন্তু আমাকে সব দিয়ে দিচ্ছে। দেখুন এখন জাস্ট হচ্ছে আমি যদি তাকে বলি যে আমাকে সিন বাই সিন, মেইন যে জিনিসটা আপনি প্রম্পট, যে প্রম্পট লেখাটা কিন্তু আপনাকে লিখতে হবে। সিন বাই সিন প্রম্পট দাও অ্যান্ড উইথ ভয়েস। ইংলিশে মেক করবো, জাস্ট আমরা লিখি ইন ইংলিশ। দেখুন সে কিন্তু আমাকে সব একদম লোকেশন দেন হচ্ছে যে নিচে যে এই যে ভয়েস ওভারটা সবকিছু কিন্তু সে দিয়ে দিচ্ছে। এখন আমরা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা কপি করব, কপি করে হচ্ছে আমাদের যে আমরা যে এআইটা ইউজ করে ইমেজ জেনারেট করবো আমরা জাস্ট সেখানে চলে যাব। সে কিন্তু আমাদের শর্ট স্টোরিটা কিন্তু অলরেডি মেক হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা এটা ভয়েস ওভার জেনারেট করব এবং হচ্ছে এখান থেকে হচ্ছে ইমেজ জেনারেট করব। একটু লোডিং হচ্ছে। তো আমরা চাইলে এই এখানে যে স্টোরিটা হয়েছে সেটা কিন্তু একটু একটু লং হয়ে গেছে। তো আমি যদি তাকে বলি জাস্ট 30 সেকেন্ডের একটা দিত, জাস্ট ফর 30 সেকেন্ড, অ্যান্ড আপনারা যদি লিখি সিন বাই সিন ইমেজ প্রম্পট। এই যে দেখেন এখানে কিন্তু প্রথম সে সিন দিয়ে দিছে এবং সে এই নিচে কিন্তু খুব সহজে সুন্দর একটা প্রম্পট দিয়ে দিছে। আমরা জাস্ট কি করবো এখান থেকে এটা ধরে আমরা কপি করব, কপি করে আমাদের যে যেখান থেকে আমরা চাই, আমরা চাইলে হচ্ছে এই যে আমি আপনাকে 3 জায়গা থেকে আসলে করে দেখাবো যে কোন জায়গায় ইমেজটা কিরকম হচ্ছে। আমরা আসলে শর্ট ভিডিও রেডি করবো, দেন যদি আপনি শর্ট ভিডিও তৈরি করতে চান তখন রেশিওটা 9:16, আর যদি আপনি লং ভিডিও রেডি করতে চান তাহলে হচ্ছে 16:9। আমরা যেহেতু একটা শর্ট ভিডিও তৈরি করতেছি আমরা 9:16 রাখবো। রাখার পর জাস্ট হচ্ছে আমরা এখানে এটা পেস্ট করে দেব। দেখেন আমরা জাস্ট প্রম্পটটা পেস্ট করছি এন্ড জাস্ট হচ্ছে জেনারেট। তো জেনারেট করে দিচ্ছি। দেখেন এখানে জাস্ট হচ্ছে কয়েকটা সেকেন্ড নেবে, কয়েক সেকেন্ড পরেই কিন্তু সে আমাকে এখানে ইমেজটা দিয়ে দিবে। এই যে 44%। তো আমরা একটা প্রম্পট নিয়ে আসলে আমরা এই যে আইডিওগ্রামে জেনারেট করছি, দেন আরেকটা হচ্ছে সেকেন্ড প্রম্পটটা নিয়ে আমরা এটা হচ্ছে আমি আরেকটা এআইতে আপনাদের জেনারেট করে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের লিওনার্দো এআই। তো লিওনার্দো এআইতে এই যে দেখেন এখানে কিন্তু আমি আরো অনেকগুলো এই যে ইমেজ জেনারেট করছি আমার চ্যানেলের জন্য।
যেটা হচ্ছে আমি স্টোরি অফ আমেরিকা, এখান থেকে এই যে দেখুন এখানে অনেকগুলো আছে। জাস্ট আমি শর্ট একটা প্রম্পট লিখছি, সে আমাকে 4টা করে ইমেজ এখানে দিচ্ছে। তো দেখেন জাস্ট আমার যেটা ভালো লাগে আমি সেটা ইউজ করতে পারি। এই যে দেখেন কত সুন্দর, সে আমাকে থাম্বনেল পর্যন্ত রেডি করে দিতেছে। তো এইগুলা যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক টাইম লেগে যাবে। জাস্ট এখানে জাস্ট আমি একটা প্রম্পট দিয়ে কিন্তু রেডি করে ফেলতে পারছি। তো নেক্সট যদি আমি এখানে লিখতে চাই, দেখি আমাদের এখানে ইমেজটা, এই যে দেখেন এখানে প্রায় আমাদের এই যে ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর ইমেজ ক্রিয়েট করে ফেলছে। জাস্ট এই যে এখানে দেখেন আপনি যার যেটা আপনার পছন্দ আপনি এটা নিতে পারবেন, আপনার যে ইমেজটা পছন্দ আপনি এটা নিতে পারবেন এখান থেকে। তো আমরা যে কোনো একটা যদি এখান থেকে আমরা চাই, এটা এই যে দেখেন এখানে আমি ডাউনলোড করে দিতে পারছি। এই যে এখান থেকে দেখেন ডাউনলোড করে ফেলাম। তো দ্বিতীয় যে প্রম্পটটা, এটা আসলে আমরা এখানে লিওনার্দো এআই তে আমরা ইউজ করব। এটা আরেকটা খুব ভালো এআই ইমেজ জেনারেশনের জন্য। তো জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার জন্য দেখেন এখানে কিছু ক্রেডিট, 24 ক্রেডিট, আর এবং এখানে আমাদের টোটাল 150 ক্রেডিট আছে। একটা জিমেল দিয়ে আপনি এটা পারবেন, আর পরবর্তীতে শেষ হয়ে গেলে আপনি আরেকটা জিমেলে কানেক্ট করে রেডি করে ফেলতে পারবেন। এখানে আমরা জেনারেট করে ফেলছি। দেখেন এখানেও কিন্তু আমরা 4টা ইমেজ দিবে, 4টা ইমেজ রেডি করে দিচ্ছি। দেন আমি যে আরেকটা যদি নেই এখান থেকে প্রম্পট, আমরা নিলাম প্রম্পট, আমরা আরেকটা যে এআই সেটা হচ্ছে পিকলুমেন এআই। এখান থেকে দেখেন এই যে এখানে আমার, এখানে কিন্তু আমার অনেকগুলা ইমেজ জেনারেট করা আছে। দেখেন এই যে আমি এইগুলা, যে আমাদের 9/11 নিয়ে আমি একটা ভিডিও মেক করেছিলাম, সেখানে কিন্তু দেখেন ইমেজগুলো আছে। এই যে ডোনাল্ড ট্রাম্পের যে জীবন লাইফ নিয়ে যে আমি যেটা করছিলাম, এখানে জাস্ট আমি একটা শর্ট একটা প্রম্পট দিছি এবং সে আমাকে রিয়েল ইমেজ দিয়ে দিছে। দেন এখানে আমি জাস্ট এই যে আমার ইমেজটা ডিসক্রাইব করলাম, জাস্ট এখানে দিয়ে দিলাম, কয়েক সেকেন্ডের ভিতরে সে আমাকে দিয়ে দিবে। এই যে দেখেন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখেন এখানে ইমেজটা আরো অনেক সুন্দর, এখানে কিন্তু আরো অনেক সুন্দর। যে দ্বিতীয় যে লাইনটা ছিল, যে একজন ওল্ড ম্যান সেখানে আসে এবং তাকে একটা ম্যাজিক্যাল পেন দেয়, দেখেন কত সুন্দর ইমেজটা সে আমাকে জেনারেট করে দিয়ে দিছে। এখান থেকে আমি আমার যেটা ভালো লাগে আমি সেটাই কিন্তু নিতে পারবো, যেটা ভালো লাগে আমি সেটা নিতে পারবো। যেটা আপনার পছন্দ হয় সেখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি ডাউনলোড করে ফেলবেন। এই যে দেখেন এখানে সে কি করছিল, যে সে একটা রুটি আঁকছিল এবং এটা বাস্তব হয়ে গেছে। দেখেন জাস্ট আমার কয়েক সেকেন্ড লাগছে। আমার কিন্তু এখন যদি আমি আগের কথা চিন্তা করি, আমার কিন্তু ইমেজগুলো খোঁজা লাগবে, অনেক টাইম লাগবে। আমার কয়েক সেকেন্ডের ভিতরে আমি কিন্তু এই যে ইমেজগুলো আমি জেনারেট করে ফেলতে পারছি। এখন হচ্ছে আপনার যদি মনে হয় যে না, আমি ইমেজ না, আমি সরাসরি ভিডিও মেক করে ফেলবো, তো আমি সরাসরি যদি ভিডিও মেক করে, এই যে একজন ওল্ড ম্যান তাকে একটা কলম দিছিল, এই যে এটা আমি নিলাম, নেওয়ার পর হচ্ছে আরেকটা যে এআই সেটা হচ্ছে দেখেন আপনারা, সেটা হচ্ছে পিক্স ভার্স এআই। পিক্স ভার্স এআই, এখানে আপনি যদি আপনার টেক্সটটা দেন, ওই টেক্সটটা সরাসরি ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। এই যে এখানে আমার কিছু মেক করা ছিল, দেখেন এই যে এখানে আমি মেক করছি কিছু, জাস্ট হচ্ছে আমার আমি টেক্সট দিছি, সে আমাকে ভিডিওটা মেক করে দিয়ে দিচ্ছে। তো আমি এখানে লিখি 9:16 রেশিওতে আমি এখানে যদি লিখি, সে কি আছে সব, এখানে আমি ডিসক্রাইব করলাম, এবং এখানে যে আমার 60 ক্রেডিট আছে, এখানে আমার টোটাল 20 ক্রেডিট লাগতেছে। একটা জিমেলে 60 ক্রেডিট, আর একটা জেনারেট করার জন্য 20। আমরা চাইলে আরো অনেকগুলো জিমেল দিয়ে তৈরি করতে পারি। জাস্ট আমি ক্রিয়েট দিলাম, দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরেই সে কিন্তু আমাকে এই যে এই ট্যাক্সটা থেকে সে আমাকে ভিডিও জেনারেট করে দিবে। আপনারা যদি ইমেজ না চান, আপনি এখান থেকে সরাসরি ভিডিওটা জেনারেট করতে পারবেন। আমরা এখান থেকে সরাসরি ভিডিওটা জেনারেট, এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও জেনারেট করে ফেলছে। এই যে দেখেন, যদি ফুল স্ক্রিন করে দেখেন, দেখেন আমার কয়েক সেকেন্ডের ভিতর আমি প্রম্পট দিলাম, সে আমাকে এরকম একটা ইমেজ দিয়ে দিল, সরি ভিডিও দিয়ে দিল। আপনাদের যদি ইমেজ জেনারেট করতে ভালো না লাগে, আপনারা সরাসরি টেক্সট ইউজ করতে পারবেন। আর যদি মনে হয় না আমি আগে ইমেজ জেনারেট করবো তারপর টেক্সটে যাবো, তাই ওটা করতে পারবেন। দেখুন এখন আমি যে একটু আগে যে এই যে ইমেজটা জেনারেট করছিলাম, যে এখানে আমি এটা তো ডাউনলোড করলাম, তো ডাউনলোড করার পর এখন আপনি যদি বলেন যে না, আমি আসলে এই ইমেজটাকে আমি ভিডিওতে কনভার্ট করব, সেটা কিভাবে? এটা আমরা করতে পারি। এই যে দেখেন এখানে কিছু ওয়েবসাইট আছে, এই যে পিক্স ভার্সি, আপনি চাইলে করতে পারবেন। এখানে তো আমি ইমেজ টু টেক্সট দিলাম, তো আমি পিক্স ভার্সি যদি আরেকটা অপশন আছে, সেখানে আমরা ইমেজ টু ভিডিওতে কনভার্ট করতে পারবো। তো এখান থেকে যদি আমি একটা ইমেজ নেই, যেটা আসলে আমি ডাউনলোড করেছিলাম, তো দেখেন এখানে আমার অনেকগুলো, এখানে যতগুলো আপনারা ইমেজ দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু এআই জেনারেটেড। তো এখান থেকে আমি আমার যে লিওনার্দোর যে ইমেজটা ছিল সেটা আমি এখান থেকে নেব। এই যে এখানে এটা নিলাম।
দেখেন ইমেজটা কিন্তু এখানে হয়ে গেছে, আর আমার এই যে প্রম্পটটা আগের প্রম্পটাই, জাস্ট এখানে আমি ক্রিয়েট দিলাম। দেখেন এই যে আমার ইমেজটা কিন্তু এই দেখেন জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমার ইমেজটা কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। এই যে দেখেন ভিডিওতে কনভার্ট হয়ে গেছে, এবং ভিডিওটা কত সুন্দর দেখেন, খুব সহজে এই যে দেখেন ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। এটা তো পিক্সভার্স এ। আরেকটা আছে, যদি আপনি চান যে আমি অন্য আর কি কোনো ওয়েবসাইট আছে কিনা যেখানে আমি ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে পারি, হ্যাঁ এরকম আরো আছে। যেটা হচ্ছে আপনি দেখেন যেটাকে বলা হচ্ছে হাইলু এআই, যেখানে আপনি আপনি এই যে ক্রিয়েট ভিডিওতে যদি আমি দেই, এখানে আমি জাস্ট হচ্ছে আমি লিখে ওইটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবো। এই যে এখানে দেখেন অপশন আছে টেক্সট টু ভিডিও, সেম আগের মতো আপনি টেক্সটটা লিখবেন, ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। যদি বলেন না আমি ইমেজটা করবো, জাস্ট এই যে ইমেজ টু ভিডিও একটা অপশন আছে, এখানে আপনি আপনার মোবাইল বা হচ্ছে ডেস্কটপ যেখানে আছে এখান থেকে আপনি ইমেজটা এখানে ড্রপ করে জাস্ট আপনার কাজটা শুধু আপনি এখানে প্রম্পটটা লিখবেন। প্রম্পটটা কিন্তু আমরা খুব সহজে চ্যাট জিপিটি থেকে জেনারেট করে এখানে আমরা দিয়ে ফেলতে পারবো। এবং আরো একটা এ আছে যেখানে আসলে আমরা চাইলে ভিডিও জেনারেট করতে, সেটা হচ্ছে সেটা খুব ভালো, ডাইজেন এআই, যেটা দিয়ে আসলে আমি কয়েকদিন ইউজ করছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে দেখেন এই যে ডাইজেন এআই, আপনারা চাইলে ওইগুলো নোট করে ফেলতে পারেন, যে ওয়েবসাইট গুলোর নাম। এখানেও সেম, জাস্ট আমি এখানে আপলোড করব, আপলোড করার পর আমি এখানে প্রম্পটটা লিখবো যে ভিডিও। দেখেন আমি এখানে জাস্ট এই যে আমার এই যে ভিডিওগুলো এখানে জেনারেট করা আছে, এই যে এখানে যে একটা বিড়াল দেখতে পাচ্ছেন আপনারা, সে এখানে কি দেখেন কি আছে, সে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমি যদি বলি যে আমাকে সে ভিডিওটা জেনারেট করার জন্য, এই যে এখানে জেনারেট ভিডিও অপশন আছে, সে কিন্তু এখানে ভিডিওটা এই যে জেনারেট করে ফেলবে। এই যে ডোনাল্ড ট্রাম্পের এখানে একটা স্পিচ আছে, এখানে আমি কিন্তু খুব সহজে এইগুলোতে জেনারেট করে ফেলছি এখান থেকে। এই যে দেখেন জাস্ট ইমেজ ছিল, এটাকে আমি ভিডিওতে কনভার্ট করে ফেলছি খুব সহজেই। আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন। এটা একটা ওয়েবসাইট, তার এখন দেখাচ্ছি। তো আপনারা চাইলে খুব সহজেই এখান থেকে কিন্তু করে ফেলতে পারবেন। তো ইমেজ স্ক্রিপ্ট দেখলাম, এই যে দেখেন এখানে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু সে আমাকে ইমেজ ছিল যে একটা বিড়াল মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। দেখেন এই যে দেখেন কিরকম ভিডিওটা সে মেক করছে। এই যে দেখেন মোটরসাইকেলটা চলছে, তো বিড়াল মোটরসাইকেল চালাচ্ছে। তো এই জিনিসটা তো আমাদের কল্পনাতে ছিল আগে, কিন্তু এখন আমরা এটা বাস্তবে রূপান্তর করতে মানে পারছি, এবং খুব সহজে সে কয়েক সেকেন্ডের ভিতরে সে আমাকে দিয়ে দিচ্ছে। জিনিসটা কিন্তু খুব আমাদের জন্য ইজি হয়ে গেছে। আপনি চাইলে এরকম বিড়ালের স্টোরি নিয়ে আপনি একটা চ্যানেল খুলতে পারবেন, যেখানে ক্যাট স্টোরি, আপনি বিড়ালদের বিভিন্ন গল্প দিলেন। তো এখন তারপরে নেক্সট আসি যে আমরা কিভাবে ভয়েস ওভার জেনারেট করব। তো এই যে দেখেন এখানে কিন্তু আমার কাছে সে ভয়েসটা দিয়েছিল, এখান থেকে আসলে সেন্ড মি দ্য ভয়েস ফাইল যদি লিখি, সে আমাকে এখানে টেক্সটটা দিয়ে দিবে। এবং টেক্সটটাকে আমরা খুব সহজেই কি করতে পারবো, টেক্সটটাকে আমরা খুব সহজেই আমরা ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবো। দেখেন এই যে এখানে আমি সিন বাই সিন দিয়ে দিল, যে হাতের নাথিং। এখান থেকে যদি আমি একটা একটা এখান থেকে নিয়ে নেই, যে এখান থেকে জাস্ট আমরা কপি করলাম, কপি করার পর এই যে জাস্ট হচ্ছে কপি করে আমরা এই যে আমাদের যে ভয়েস ওভার কনভার্ট করা ছিল, যেটা হচ্ছে দেখেন 11 এআই, সবচেয়ে ভালো যেটা 11 এআই, এখান থেকে আমরা জাস্ট কি করব, এখানে আমরা আমাদের টেক্সটটা পেস্ট করে দেব। পেস্ট করে যে যে এক্সট্রা যে পার্টগুলো আছে জাস্ট এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দেব, যেগুলো আমাদের দরকার নাই। যে সিনের যে পার্টগুলো এগুলো আমরা হচ্ছে ডিলিট করে দেব। ডিলিট করে এখানে দেখেন এখানে 5টা সিনের আমরা ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এখন আমাদের হচ্ছে কিরকম ভয়েস ওভার আমি চাচ্ছি, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি কোনটা চান জাস্ট আপনি এখান থেকে
এক মিনিট একটু দিবেন। চেক করে। আচ্ছা, এখন সাউন্ডটা আসছে কিনা কেউ যদি একটু কমেন্টে বলতেন তাহলে হচ্ছে ভালো হতো। সাউন্ড এখন ঠিক আছে কিনা? সাউন্ড এখন ঠিক আছে কিনা কেউ যদি একটু কমেন্টে বলতেন তাহলে ভালো। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন থ্যাংক ইউ হালদার ভাই। তাহলে এই যে আমি যে প্রজেক্টটা দেখাচ্ছিলাম যে আমাদের কাছে এখন কিন্তু ওই যে স্ক্রিপ্ট আমি জেনারেট করে ফেলছি, আমাদের কাছে পর্যাপ্ত ইমেজ আছে, আমাদের কাছে পর্যাপ্ত ভিডিও আছে, আমাদের কাছে ভয়েস ওভার পার্টও আছে। তো আমি যে আহ, একটু এখন যে জিনিসটা দেখালাম যে আমার যে নতুন যে কন্টেন্টটা সেটা হচ্ছে এই যে এই ভিডিওটা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি কিন্তু জাস্ট চ্যাট জিপিটিকে আমি প্রম্পট লিখলাম, সে কিন্তু এই যে আমাকে ডক ফাইল পর্যন্ত সে করে দিচ্ছে। ওইখান থেকে জাস্ট আমি দেখে দেখে কি করছি, প্রম্পটটা লিখছি, লেখার পর সে কিন্তু আমাকে ভিডিওটা জেনারেট করে দিচ্ছে এবং ইমেজগুলো সে আমাকে জেনারেট করে দিতে পারছে। আমি জাস্ট কি করছি, এখানে জাস্ট এইগুলাই যে বসাই দিলাম, এই যে দেখেন এখানে যে আছে সবগুলাই কিন্তু। তারপর আমরা কি করব, জাস্ট আমাদের এখন আমাদের যে এখন মেইন যে কাজ সেটা হচ্ছে এখন কি, এই যে দেখেন এখানে আমাদের কাছে সবকিছু কিন্তু আছে, এই যে দেখেন এখানে সবকিছু দেওয়া আছে। এখানে আমি জাস্ট তাকে লিখছিলাম, সে আমাকে যে ডক ফাইলটা এখানে ওপেন হচ্ছে, একটু ওয়েট করে, সে আমাকে সবকিছু এরকম দিয়ে দিচ্ছে, এই যে ভয়েস ওভার পার্ট। তাহলে এখন আসলে আমাদের কাজটা কি? তো এখন হচ্ছে আমাদের যে মেইন যে কাজটা সেটা হচ্ছে আমাদের একটা টপিক সিলেক্ট করতে হবে যে আমি আসলে কোন টপিকে আমি ভিডিও বানাতে চাই, যে আমাদের নিশ্চয়টা কি হবে, আমি কি স্টোরি নিয়ে কাজ করব, নাকি কোনো একটা দেশের ইতিহাস নিয়ে কথা বলবো, নাকি আসলে আমি অ্যানিমেশন ভিডিও বানাবো কার্টুনের। এটা আসলে এখন আপনাদের নিজের ব্যাপার যে আমি আসলে কি করব। ওই টপিকটা নির্দিষ্ট রাখবেন যে যে আজকে আমি এই টপিকে ভিডিও বানাবো, আরেকদিন আসলে অন্য টপিকে চলে যাব, এরকম করলে কিন্তু হবে না। আমার টপিকটা কিন্তু নির্দিষ্ট থাকা লাগবে যে আমি এই টপিকেই বানাবো এবং একই রকম ভিডিও আপলোড করতে হবে। নাহলে কি হয় যে ইউটিউবের একটা অ্যালগোরিদম আছে, আপনি যখন এক ক্যাটাগরির ভিডিও বানাবেন ওই অডিয়েন্সটা কিন্তু ওই ভিডিওগুলাই পছন্দ করবে, কিন্তু এখন হুট করে যদি আপনি চেঞ্জ করে অন্য টপিকে চলে যান তখন কিন্তু আপনার অডিয়েন্স গুলা কি ওই ভিডিওটা দেখবে না, তখন আপনার চ্যানেলের রিচ কমে যাবে। তো আমি বলবো যে আপনারা যে কোনো একটা টপিক এখন সিলেক্ট করে ফেলেন, চ্যাট জিপিটিকে বলেন চ্যানেল নেমটা এবং ইউটিউবে একটা চ্যানেল খুলে ফেলেন এবং ওই টপিকে আপনারা একটা স্ক্রিপ্ট রেডি করে ইউটিউবে আপনারা আসলে ভিডিও মেক করে ফেলতে পারেন। তো আমি আসলে আমার যে চ্যানেলটা সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। এই যে দেখেন আমার যে এই যে আমার চ্যাপ্টার, এই যে আমাদের ইমেজ সাজেশন, ক্যাপকাটে কিভাবে এডিট করব, এখানে টেক্সট কি দিব, সবকিছু কিন্তু দেখেন আমার একদম টেবিল করে সে দিয়ে দিছে। তো আমাদের তো এখানে বেশি কষ্ট করা লাগতেছে না। তো এখন আমি আপনাদের আমার এই যে চ্যানেলটা আমার সেটা আসলে আমি দেখাই, যে আমার যে ইউটিউব চ্যানেলটা যেটা আমি এখন সম্পূর্ণ এআই দিয়ে আসলে এআই ইউজ করি। সেখানে এই যে আমার যে টার্গেট ছিল সেটা আসলে আমি পূরণ করতে পেরেছি কিনা সেটা দেখেন। আমার চ্যানেলের নাম হচ্ছে দ্য স্টোরি অফ আমেরিকা, যেটা আমি নতুন আহ, খুললাম কয়েকদিন হলো। আচ্ছা, স্ক্রিনটা সরি, এখন এই যে দেখেন, সরি একটু স্ক্রিনটা শেয়ার করতে ভুলে গেছিল। এই যে দেখেন আমার যে আমি যে ভিডিওটা দেখালাম, যে এখানে এই যে জিনিসটা যেটা আমি মেক করছি, এখানে যে নতুন যে টপিক আমার চ্যানেলের জন্য আমি সিলেক্ট করছি, এখানে এই যে সম্পূর্ণ যে জিনিসগুলো, যে ইমেজ, টেক্সট, তারপরে ইফেক্ট, সবগুলাই কিন্তু আমাকে চ্যাট জিপিটি এই যে এখানে বলে দিছে। আমার কিন্তু কিছু করা লাগছে না। এই যে ইমেজ সাজেশন, ক্যাপকাট ভিডিও এডিটিং টিপস, টেক্সট কি হবে, ফিল্টার কি হবে, সবকিছু কিন্তু সে দিয়ে দিছে। তো আমি জাস্ট কি করছি, দেখে দেখে বসেছি এবং ওই যে আমি যে আপনাদের যে
এআই যে টুলস গুলা বলছি এখানে জাস্ট হচ্ছে আমরা এই যে এখানে ইউজ করছি, যেখানে ভয়েস জেনারেট করছি, ইমেজ গুলা করছি, বের করছি, জাস্ট আমি এখানে কি করলাম, জাস্ট এড করে দিছি এখানে। তো আমি যেটা বলছিলাম যে আমার যে অডিয়েন্স ছিল যেটা আমি বলছিলাম যে ইউএস বেসড যে অডিয়েন্স, যে ওদের টার্গেট করে আমি ভিডিও বানিয়েছিলাম, যে এটা আসলে আমার কতটুকু আমি সফল। তো এখানে আমি আমার স্টুডিওতে যাই, তারপর আমার যে ভিডিওগুলো আছে এটা আমি দেখাবো। এই যে এখানে যদি আমি অ্যানালাইটিকে যাই, অ্যানালাইটিক, তারপর হচ্ছে এই যে অডিয়েন্স, অডিয়েন্সে দেখে, এই যে দেখেন আমার যে টপ যে জিওগ্রাফি, এখানে প্রায় 25% হচ্ছে আমেরিকান জনগণ, এবং হচ্ছে 6.3% হচ্ছে এই যে ইংল্যান্ড, কানাডা, জার্মানি। এখন আমি কেন ইউএস বেসডি বানাচ্ছি, কারণ সেখানে আমার আরপিএমটা বেশি, রিভিউ পার মিনিট হচ্ছে বেশি, টাকা বেশি, এই কারণে। তো আমরা মেনলি আমরা কাজ করি আসলে মনিটাইজেশনের জন্য। তো এখানে যদি খুব সহজে আমরা পেয়ে যাই, তখন কিন্তু আসলে বাংলাদেশের অডিয়েন্সের তুলনায় আমেরিকান জনগণ যদি একটা ভিডিও ক্লিক করে, তখন কিন্তু আরপিএমটা বেশি। তো আমাদের টার্গেট কিন্তু দেখেন আমার বেশিরভাগ হচ্ছে আমেরিকান জনগণ, তো আমার কিন্তু ফিল আপ হচ্ছে। তো আপনারা চাইলে এই যে ইংলিশ কন্টেন্ট মেক করতে পারবেন, জাস্ট টপিকটা আপনারা সিলেক্ট করে ফেলেন, বাকি কাজ কিন্তু আপনার এআই করে দিবে। জাস্ট আমরা স্ক্রিপ্টটাকে স্ক্রিনে প্রেরণ করে দিবে, সেটা হচ্ছে এআই। আমার কিছুই করা লাগবে না, কষ্ট করা লাগবে না। তো আশা করি আপনারা সবাই জিনিসগুলো বুঝতে পারছেন যে কিভাবে আসলে আমি একটা স্ক্রিপ্ট থেকে সম্পূর্ণ একদম একটা কন্টেন্ট মেক করতে পারবো, এবং কিভাবে সেটা আসলে টেক্সট হোক, ইমেজ হোক, ভিডিও হোক, অ্যান্ড হচ্ছে ভয়েস ওভারই হোক, সব কিছু আসলে আমরা মেক করতে পারবো। তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা চাইলে এখন কমেন্ট করতে পারেন, বা কোনো কিছু যদি জানতে চান তাহলে কমেন্ট করেন। আমি আশা করি যতটুকু পারি আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা আপনাদের হচ্ছে কমেন্ট করেন। তার মধ্যে হচ্ছে আমরা আমাদের যে বাইনারি সার্চের হচ্ছে প্রেসিডেন্ট মোহাম্মদ আবু বকর ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ভাই ভাই কিছু কথা বলবেন গুরুত্বপূর্ণ, আশা করি আমাদের সবারই উপকার আসবে। ভাইকে আমি স্টেজে অ্যাড করছি। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা চাইলে হচ্ছে সেটা কমেন্ট করতে পারবেন। আচ্ছা, মারুফ হোসেন ভাই কমেন্ট করছে যে এআই ভিডিওর পাশাপাশি এআই ব্লগ করলে কেমন হয়। হ্যাঁ, আপনি চাইলে এটাও করতে পারেন, সমস্যা নাই। যেহেতু আপনার যদি ব্লগ করতে ভালো লাগে, আপনি চাইলে হচ্ছে এটা করতে পারেন। আমি এখানে কিভাবে আমি এআই দিয়ে বিভিন্ন ব্লগ পোস্ট তৈরি করা যায় এটা কিন্তু আমি দেখিয়েছি, আমাদের হচ্ছে স্লাইডে ছিল। আমি স্লাইডটা প্রোভাইড করে দিব আমাদের কমেন্ট সেকশনে, আপনি এটা নিয়ে চাইলে কাজ করতে পারেন। এটা আসলে আমাদের যার যার ইচ্ছা, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন পোস্ট আসলে ক্রিয়েট করে আপনি আপলোড করতে পারেন। আপনার যে নিজস্ব যদি কোনো ব্লগ অ্যাড্রেস থাকে, এই জিনিসটা খারাপ না, এটাও ভালো। আচ্ছা, শামীম ভাই কমেন্ট করছে যে কন্টেন্ট কপিরাইট ইস্যু নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, না ভাই, এখানে আমি কিন্তু বললাম যে এখানে আমাদের আসলে কপিরাইট আসার কোনো কারণে নেই, কারণ এটা সম্পূর্ণ কিন্তু আমি আমার নিজের, কারণ এআই কিন্তু আপনাকে আমাকে যে
প্রম্পটটা দিবে আপনাকে কিন্তু ওইটা দিবে না, আপনাকে কিন্তু অন্যরকম, আপনি যখন ইমেজটা ক্রিয়েট করবেন একটার পর কিন্তু ওইরকম আরেকটা আসে না, আপনার জন্য আরেকটা এসে পড়বে। তো এখানে আমাদের আসলে কপিরাইটের কোনো সম্ভাবনাই নেই, এবং ভয়েসটাও কিভাবে আমি কপিরাইট এড়াতে পারি ওইটা বলছি। জাস্ট আমরা কি করব, একটু এডিট, যেটা আমি ভয়েস জেনারেট করার সময় করতে পারি। আমরা চাইলে পিচটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি, স্পিডটা বাড়াতে পারি বা কমাতে পারি, টেম্পো যেটা থাকে ওইটা করতে পারি। তো এখানে আসলে আমি মেক করতেছি, আমার এখন পর্যন্ত কপিরাইটের কিছু আসে না, ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে না। তো এখানে আসলে কপিরাইটের কোনো সম্ভাবনাই নেই। আশা করি বুঝতে পারছেন। আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আশা করি আপনারা কমেন্টে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার ট্রাই করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা প্রথম থেকে লাইভে অংশগ্রহণ, লাইভ দেখছিলেন। আপনারা সবাই জানেন যে বাইনারি সাস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি প্রযুক্তি বিষয়ক সংগঠন, এবং সব সময় শিক্ষার্থীদের আহ, বিভিন্ন কল্যাণে কাজ করে থাকে, বিশেষ করে প্রযুক্তিগত বিষয়ে বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে। তো আমাদের আহ, যে লক্ষ্য উদ্দেশ্য আমরা আরো আহ, মানে ব্রড করতে চাচ্ছি। আমরা চাই যে শুধুমাত্র সাস্টের স্টুডেন্ট না, বরং সাস্টের বাহিরে যারা টেক এনথুসিয়াস্ট আছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, সবার জন্য আমরা কাজ করে যেতে চাই। তারই লক্ষ্য ধারায় আমরা বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করছি, যেখানে মানে বিশেষ করে লাইভ প্রোগ্রাম গুলো আয়োজন করছি। তো আহ ইউসোসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ইউসোস সিলেটে একটি সুনামধন্য অর্গানাইজেশন, যারা সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করছে। তো তাদের সহযোগিতায় আমরা আজকের এই ইভেন্টটা আয়োজন করছি। তো আমাদের এরকম আরো সামনেতে আরো প্রোগ্রাম আছে, যেখানে আমরা বিভিন্ন বিষয়াদি নিয়ে সবার জন্য ইভেন্ট আয়োজন করব ইনশাআল্লাহ। তো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন। আমি আশা রাখছি আমাদের এই ইভেন্টটা যারা অংশগ্রহণ করেছেন সবাই খুব ভালোভাবে এনজয় করেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন। এবং আমরা চাইবো পরবর্তী যে ইভেন্ট গুলা থাকবে সেই ইভেন্ট গুলাতেও আপনারা অংশগ্রহণ করবেন, এবং আপনাদের পরিচিত যারা ভাই বোন বন্ধু বান্ধব আছে সবাইকে জানাবেন, শেয়ার করবেন, যাতে সবাই তারা উপকৃত হতে পারে। তো আমি আবারও ইউসোস এবং বাইনারি সাস্টের যেসব মেম্বাররা অক্লান্ত পরিশ্রম করেছেন এই ইভেন্টটা বাস্তবায়নের জন্য, সবাইকে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা ও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ আবু বকর ভাইকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন আজকের যে ওয়ার্কশপটা ছিল, আশা করি আপনারা সবাই কিছুটা হলেও শিখতে পেরেছেন, এবং আমারই প্রথম ছিল, তো আমার যে ভুল ত্রুটি ছিল সেটা আসলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও কেবল শুরু করেছি, এবং আমার যে ক্ষুদ্র মস্তিষ্কে বা ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু পেরেছি আপনাদের আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এবং বাইনারি সার্চ সবসময় চাই যে টেকনোলজি বেসড কাজ করার জন্য। আমাদের সাস্টের একমাত্র যে টেকনোলজি রিলেটেড যে সংগঠন আছে, সেখানে আমরা শুধুমাত্র যে সিএসসি বা সফটওয়্যার যারা
ওই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে তারাই না, যারা নন টেক যে ডিপার্টমেন্টগুলো আছে তারাও যাতে টেকনোলজি নিয়ে জানতে পারে, শিখতে পারে, ওই জিনিসটা নিয়ে আসলে আমরা কাজ করছি বাইনারি সার্চ। তো আপনাদের সবাইকে বাইনারি সার্চটা স্বাগতম। আপনারা বাইনারি সার্চটা আসবেন এবং টেকনোলজি নিয়ে যদি কোনো কিছু জানতে চান বা ওইটা নিয়ে কাজ করতে চান আমাদের কাছে শেয়ার করবেন। আমরা অবশ্যই সেটা আপনাদের একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই। তো এটাই আসলে বাইনারি সার্চের যে মূল লক্ষ্য। তো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম আরো অনেক যে টেকনোলজি রিলেটেড যে জিনিসগুলো আছে, যেগুলো আসলে সবারই জানা দরকার এবং সবারই আসলে শেখা দরকার, ওইগুলা নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো এরকম লাইভ এবং আসলে ওয়ার্কশপের আয়োজন করব। আশা করি আপনারা সবাই বাইনারি সার্চের সাথেই থাকবেন এবং বাইনারি সার্চের পাশে থাকবেন। আর যদি আপনাদের আরো কিছু যদি আপনাদের চান যে ওই টপিকটা যদি ওই রিলেটেড বা ওই জিনিস নিয়ে যদি ওই টেকনোলজির এই জিনিসটা নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে ভালো হয়। আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ফেসবুক পেজ আছে, আপনারা আমাদের বাইনারি সার্চের ইমেল আছে আপনারা এখানে, এবং আমাদের নতুন ওয়েবসাইটও লঞ্চ হয়েছে binary.search.org, আপনারা সেখানে আমাদের জানাতে পারেন। এবং আমরা আপনাদের আসলে স্বাগতম জানাই, আপনারা আসেন। আমরা চাই আমরা সবাই একসাথে কাজ করি, টেকনোলজি নিয়ে কাজ করি। যারা নন টেকের আছে তারাও আসুক, আমরা সবাই একসাথে কাজ করি। তো আজকের যে ওয়ার্কশপটা ছিল সেটা আমাদের প্রথম প্ল্যান ছিল যে আমরা আমাদের বাইনারি সার্চের যে জেনারেল মেম্বার ছিল সে তাদের নিয়ে আমরা জুমের মাধ্যমে আয়োজন করি। বাট পরবর্তীতে চিন্তা করলাম না, আসলে সবাই জানুক, সবাই মিলিয়ে আসলে আমরা শিখি, জানা যাক। পরবর্তীতে আমরা কি করেছি, আমরা একটা লাইভ, একদম এভি লাইভ করার আসলে প্ল্যান করি। তো আশা করি আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন। আমার প্রথম লাইভ ছিল এবং যদি কোনো ভুলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবসময় আপনারা বাইনারি সার্চের পাশে থাকবেন। আর যদি আপনাদের বাইনারি সার্চ নিয়ে যদি কোনো কিছু বলার থাকে বা আসলে আপনারা যদি আমাদের কোনো একটা সাজেশন দিতে চান যে ওইটা করলে ভালো হবে বা আপনারা যদি ওই রকম ভাবে করেন তাহলে ভালো হবে, এই বিষয় নিয়ে কথা বলে আমরা অবশ্যই সেটা করব। তো আবারও সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন এবং সবসময় বাইনারি সার্চের পাশে থাকবেন। বাইনারি সার্চ আছে আপনাদের সাথে এবং টেকনোলজি নিয়েই বাইনারি সার্চের কাজ। এবং আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমি আজকের লাইভটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।